যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে। যুগ্ম সাধারণ সম্পাদক জানান, অনুশোচনা বা ক্ষমা চাইতে আপত্তি নেই আওয়ামী লীগের। জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য। সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন দেশের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্ব। বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনের এমন প্রাণবন্ত আলাপচারিতায় নেটিজেনরা শেখ হাসিনাকে মনে করতেও ভুল করেননি। খালেদা জিয়া বলেছিল যে সম্মানিত দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে এখন তুলে ধরেছি। দর্শক, ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য রয়েছে যা আপনারা দেখলে রীতিরকম অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের মাঝে সবার আগে নিয়ে পৌঁছাতে পারি। দর্শক, দেরি না করে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। এটা নিয়ে আপনাদের দিক থেকে অনেক অনেক প্রশ্ন এসছে। আমি সেই সমস্ত প্রশ্নগুলোকে একসাথ করেই একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে আপনাদের অনেকের মত অভিমত, এবং আমরা যে নাগরিক সমাজের বিভিন্ন অংশের সাথে আলোচনা করেছি সেখানেও একটা অভিমত যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে, এটা টেস্ট হয়ে যাবে, এবং জাতীয় নির্বাচন করার সময় যে সাপোর্ট দরকার হবে স্থানীয় পর্যায়ে সেটাও একটা এনশিওর হবে। এই কারণে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া উচিত অনেকে আপনারা মন্তব্য করেছেন। এইখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, এই জাতীয় নির্বাচন তো একটা নির্বাচন হয়, শুধু এমপি নির্বাচন। স্থানীয় নির্বাচন কিন্তু একটা নির্বাচন না, স্থানীয় নির্বাচন কিন্তু 5টা নির্বাচন: ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন। তাহলে 5টা নির্বাচনের মধ্যে প্রায় 3টা নির্বাচন জাতীয় নির্বাচনের সমপর্যায়ের আয়োজন করতে হয়। সেটা হচ্ছে ইউনিয়ন, পৌরসভা এবং উপজেলা। এই 3টা নির্বাচন কিন্তু ন্যাশন ওয়াইড, আর সিটি কর্পোরেশনটা হয়তো একটা লোকালাইজড। এখন যে অর্থ জেলা পরিষদ আছে সেই জেলা পরিষদটা আসলে কোনো নির্বাচনই না এটা। তাহলে এখন এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। সংস্কারটা কেমনে ঝুলে যাবে? কারণ এখন আমরা যদি আমাদের যে চিন্তাভাবনা আগে থেকে করে আসছি, আপনাদের সাথে অনেক সময় শেয়ারও করেছি, সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটাকে যদি আমাদের দেশের লোকাল গভর্নমেন্ট কোনো একটা সিস্টেম না, এটা কোনো ব্যবস্থা না, এটা হচ্ছে কতগুলো প্রতিষ্ঠানের সমষ্টি, আলাদা আলাদা প্রতিষ্ঠান আলাদা আলাদা আইন দ্বারা চালিত হয়। আমাদের কিন্তু একটা কম্প্রিহেন্সিভ লোকাল গভর্নমেন্ট সিস্টেম দেশে নাই। এই সংস্কারের একটা বড় কাজ হবে একটা সিস্টেম ডেভেলপ করে দেওয়া লোকাল গভর্নমেন্ট। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে পতিত সরকারের প্রধান পলাতক শেখ হাসিনার আক্রোশ ছিল লাগাতার। রাজনীতির মাঠ থেকে সংসদ সবখানেই সুযোগ পেলেই ডক্টর ইউনূসের সমালোচনা করতে ছাড়েননি শেখ হাসিনা, দিয়েছেন মামলা এবং সাজা। অন্যদিকে 2013 সালে সংসদে ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ করেছিলেন তখনকার বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। আর শেষ সেনাকুঞ্জের অনুষ্ঠানে বেগম জিয়ার প্রতি প্রধান উপদেষ্টার সম্মান জানানো দেখে বিএনপির পাশাপাশি সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন দেশের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্ব। আরও জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। সশস্ত্র বাহিনী দিবসের এবারের আয়োজনে গোটা জাতির নজরকাড়া এই দৃশ্য মনে করিয়ে দিয়েছে ফেলে আসা দিনের রাজনৈতিক নানা ঘটনা। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ এবং সম্মান দিলে যে সম্মান মিলে, এমন নানা প্রচলিত বাক্য ঘুরছিল সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তবে বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজনের এমন প্রাণবন্ত আলাপচারিতায় নেটিজেনরা শেখ হাসিনাকে মনে করতেও ভুল করেননি। খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, কারণ বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, চলে ভেঙে পড়বে। তো তাদেরকে কি করা উচিত? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আর যিনি আমাদের একটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। সামাজিক মাধ্যম থেকে এবার সেনাকুঞ্জের মূল অনুষ্ঠানে নজর দেয়া যাক। কুশল বিনিময়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেভাবে সম্মানিত করেছেন তাতে মুগ্ধ হয়েছে বিএনপির অগণিত নেতাকর্মী, সমর্থক সহ কোটি জনতা। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। বিগত 15 বছর ধারাবাহিকভাবে শেখ হাসিনার আক্রোশের শিকার ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। লাগাতার অভিযোগ, অপবাদ, এমনকি সংসদ উত্তপ্ত করেছিলেন হাসিনা। সে সময় শেখ হাসিনার সামনাসামনি তার বক্তব্যের প্রতিবাদ করেছিলেন তখনকার বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ইউএস কংগ্রেশনাল অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন। এই জন্য জাতি হিসাবে আমরা গর্বিত। ডক্টর ইউনূসকেও জানাই আন্তরিক অভিনন্দন। তবে স্বদেশে তিনি যে সম্মানিত দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। দর্শক, এই ভিডিওতে আপনার মহামূল্য মত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দর্শক, ভিডিওটা কেমন হয়েছে তা আপনারা এই কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত নিয়ে যে কঠিনভাবে ষড়যন্ত্র চলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করানোর জন্য যে কঠিন ষড়যন্ত্রটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। দর্শক, এই ভিডিও এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের মাঝে নিয়ে চলে আসতে পারি। ভালো দেখবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।